সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাত্র 2টি আলু দিয়ে অল্প সময় তৈরি করা যায় বিশাল মজার নাস্তার রেসিপি। আপনাদের মাঝে শেয়ার করব। রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর উপকরণগুলো আমাদের হাতের কাছে সবসময় থাকে। বন্ধুরা, নাস্তাটি একবার তৈরি করে দেখবেন, পরিবারের সবাই খুবই পছন্দ করবে। আমি এখানে 2টি আলু নিয়েছি। আলু দুটিকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে ছুরি বা বটি দিয়ে কেটে নিতে পারেন। এখানে আপনারা অবশ্য মিডিয়াম গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন। আলুটাকে আমি ভালো করে গ্রেট করে নিলাম। এইবার এই রকম বলে আমি আলুটাকে ঢেলে দিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। এখন আমি হাত দিয়ে কষলে কষলে 2-3 বার পানি চেঞ্জ করে আলুটাকে ধুয়ে নিলাম। এখন আমি আলুটাকে একটা ছাঁকনির উপর ঢেলে দিলাম। তারপর হাত দিয়ে ভালো করে চেপে পানিটাকে আমি ঝরিয়ে নিলাম। আলুটাকে আমি ঢেলে নিলাম। এখন দিয়ে দিব উপকরণ। আমি প্রথমতে দিয়ে দিলাম 1 বাটি চাউলের গুঁড়া। এখন দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়ার পাত। এখন দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়া, পরিমাণ মতন জিরার গুঁড়া, পরিমাণ মতন মরিচ গুঁড়া। সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এই উপকরণগুলো কিছুটা সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। যতটা সম্ভব ততটা আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তবে আমার নাস্তাটা বহুত ক্রিস্পি হবে, আরও দারুণ টেস্টি হবে। এখন আমি দিয়ে দিলাম 2 চামচ বেসন। বেসনটা দিয়ে আবার আমি ভালো করে মিশিয়ে নেব। বেসনটা আমার বাইন্ডিংয়ের কাজ করব। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। কিছুটা সময় নিয়ে মেশালাম, আমার মিশ্রণ তৈরি হয়েছে। এখন আমি ঢাকন দিয়ে দিন। ঢাকন দিয়ে আমি 5 মিনিটের কারণে রেস্টত রাখি দিন। 5 মিনিট পরে আমি ফিরে এলাম। নাস্তাগুলো এবার গরম তেলে ভেজে নেব। কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিছি। তেল মিডিয়াম হিটে গরম করে নিছি। এখন আমি নাস্তাগুলো একে একে দিয়ে মুসমুসে করে ভেজে নেব। বন্ধুরা, এই নাস্তাটি তৈরি করতে বেশি সময় লাগে না। আপনারা চাইলে বিকেলে চায়ের সঙ্গে খেতে পারেন, আবার চাইলে বাচ্চাদের টিফিনেতে দিতে পারেন। চুলার আঁচ মিডিয়ামত রেখে কিছুক্ষণ পর পর আমি উল্টি পাল্টে গোল্ডেন ব্রাউন করে মুসমুসে করে ভেজে নেব। বন্ধুরা, আমার নাস্তার সুন্দর একটা কালার এসেছে। এখন আমি একটা ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম। ঠিক একই রকমভাবে আমি বাদ বাকিগুলো সবগুলো ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামত রেখে কিছুক্ষণ পর পর উল্টি পাল্টে গোল্ডেন ব্রাউন করে মুসমুসে করে এগুলোকে ভেজে নেব। বন্ধুরা, এই নাস্তাগুলো খুবই মুসমুসে তৈরি হয় আর খেতে দারুণ স্বাদ লাগে। আমি আপনাদেরকে একটা ভাঙি দেখাচ্ছি এটা কেমন তৈরি হয়েছে, আর এটা টমেটো সসের লগত খেতে দারুণ লাগে। তাহলে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।